ভার্সন 2 বাইকের পিছনের চাকার টায়ার চেঞ্জ করা হবে এটা। তো এই টায়ারের হাওয়া বের করা হয়েছে, তারপরেও টায়ার তো নামানো যায় না, ইজিলি টায়ার নামে না। তো বাট এটা হচ্ছে চাপ মেশিন দিয়ে টায়ার খুলতে হয়, তো আমরা সেভাবে খুলতেছি, এতে চাপ দিচ্ছি, এই মেশিনটার মাধ্যমে এটাকে চাপ দেওয়া হচ্ছে। চাপ দিয়ে তারপর টায়ার ওই রিংয়ের থেকে আলাদা করা হবে, কারণ এই রিংয়ের এই সাইডে যে টায়ারের যে কলার থাকে, কলার রিংয়েরটা পিঠের মধ্যে আটকায় থাকে, যখন খুলে গেল এখন পুরো টায়ারটা আর কি হালকা চাপে খুলে যাবে। তো এই হচ্ছে টায়ারের অবস্থা, এইভাবে খুলতে হয়। এবার টায়ার হেঁটাও ওখান থেকে, এবার চাপ দেওয়া যাবে। আসলে সাইড থেকে যে নামানো হচ্ছে টায়ার, এটা সহজে নামে না। এটা নামানোর জন্যই কলারের থেকে রিংয়ের কলারের থেকে টায়ারটা হেঁটানো আসলে ইজি না, এইভাবে মেশিন দিয়ে আর কি খুলতে হয়, চাপ দিয়ে খোলা হয় না। হয়েছে এমনি দুই পাশে এরিয়াস না। খোলো, ওই পাশ ফাটাও, আলাদা করো। ঠিক আছে, ভিতরে আছে। তারা দিছো তাহলে রিংয়ের তাহলে, হ্যাঁ দাগ দাগ না হয় বাস। রিংটা সুন্দর করে ধরে দাও। আরে জেল কি অবস্থা, সাকারের টায়ার বন্ধ হয়ে গেছে, বুঝছি গেছে, এই কারণে টায়ারগুলো ফুলি ওঠে। আরে সাইডে কলারে মোবিল দিয়ে ডিসপ্লে করে দেবে, এই সাইডগুলোতে মোবিল না দিলে পরে এখানে টায়ার তো রাবার একটু আঠা থাকে, আঠা যখন আছে এইভাবে যখন মোবিল দিয়ে করে দেওয়া হয়, তখন এই টায়ারটা ইজিলি টায়ার রিংয়ের মধ্যে সেট হয়ে যায়, চাপ হালকা চাপে সেট হয়ে যায়। মোবিল না দিলে পরে চাপ দিয়ে জোর করে লাগানো লাগে।